আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে নতুন আরো একটা ভিডিও নিয়ে আসলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এখানে আমি আজকে নিয়ে আসলাম গরু মাংসের কাবাব। খুব সহজে কিভাবে বানাবেন, ঈদ স্পেশাল। দেখতে থাকুন। এখানে আমি আমার পরিমাণ মতন এই যে ছোলার ডাল নিলাম, বুটের ডাল। এটা ভিজিয়ে রাখতে হবে। ভালোভাবে ধুয়ে নিতে হবে। দুই একবার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে ভিজিয়ে রাখতে হবে প্রায় 3-4 ঘন্টা। তারপর এই যে 3-4 ঘন্টা পরে চলে আসলাম। এই যে দেখুন অনেকটাই ফুলে গেছে কিন্তু ডালগুলো। এখন আমি এটাকে এই যে আমার পরিমাণ মতন গরুর মাংস নিলাম কয়েক টুকরা। এখানে কিন্তু বেশি পরিমাণে লাগে না। এখন আমি বুটের ডালগুলো প্রেসার কুকারে দিয়ে দেব। এই যে এখন আমি কিছুটা দারচিনি এবং এলাচ দিয়ে দেব, সাথে 2টা তেজপাতা দিয়ে দিলাম এবং একটা আদা রসুন দিয়ে দিতে হবে, একটু জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং এই যে গরুর মাংস টুকরো দিয়ে দিলাম, স্বাদ মতন লবণ, একটু হলুদের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়ো, কিছুটা পেঁয়াজ। এখন একটু পানি দিয়ে এটা সেদ্ধ করে নিতে হবে। প্রেসার কুকারে সেদ্ধ করলে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এই যে 10 মিনিট মতন সেদ্ধ করে নেব। এই যে দেখুন তাহলে সেদ্ধ হয়ে গেছে, সম্পূর্ণটাই কিন্তু ভেঙে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি ঠান্ডা হওয়ার পরে ব্লেন্ড করে নেব। ব্লেন্ডার জারে নিয়ে নিলাম। ব্লেন্ডার করার পরে এখানে আমি কিন্তু হাতে শেপ দিয়ে সেটা স্কিপ হয়ে গেছে, দেখাতে পারলাম না, দুঃখিত। এখন আমি এই যে গোল গোল শেপ দিয়ে এখানে ভেজে নেব। তা তো অনেক আপুরাই জানেন যে গোল গোল শেপ দিয়ে নিতে হয়। উল্টিয়ে পাল্টিয়ে একটু কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। গরুর মাংসের কাবাব কিন্তু খেতে দুর্দান্ত হয়, খুবই মজাদার। যে আমার সব ভাজা হয়ে গেছে। সবাইকে আল্লাহ হাফেজ।